হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? এই তো চলে আসছি আমরা মাছের বাজারে মাছ দেখার জন্য। এরকম জ্যান্ত মাছ দেখতে কার না ভালো লাগে বলেন তো? খুব সুন্দর, কি মাছ জানি এটা, অবশ্য আমি মাছের নাম জানি না। এখানে হচ্ছে অনেক মাছ আছে, কোরাল মাছ, বোয়াল মাছ। আমি অনেক মাছের নাম জানি না, কিন্তু দেখলে করি আর কি। তো এত সুন্দর সুন্দর তাজা মাছ দেখে নিজের কাছে জানি কেমন লাগতেছে, খুব ভালো লাগতেছে। গ্রামে দেখেছিলাম এরকম, কিন্তু শহরে কমই দেখা যায় কেটে টেটে নিয়ে আসে এই আর কি। তো আমরা ওই দিন, এটা হচ্ছে আমার 2 দিনের ব্লগ মিলিয়ে, আমরা সকালবেলা বাজার করতে যাই, বাজার করে দেন মাছ টাছ দেখে বাজার করে নিয়ে আসি বাসার জন্য। তো যাই হোক, আবার বিকেলবেলা বের হই একটু ফুচকা খাওয়ার জন্য। আমার কিন্তু দই ফুচকা ভীষণ ভালো লাগে, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে দেখা যায় যে নর্মাল ফুচকা, কেউ দই ফুচকা। এরপর আমি অবশ্য দই ফুচকা পছন্দ করি, সেজন্য দই ফুচকা নিয়েছি। আপু নর্মাল ফুচকা পছন্দ করে, আপু নর্মাল ফুচকা নিয়েছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে হালিম খেয়েছে আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে দেন দেখতেছিলাম কেকগুলি কীরকম সুন্দর কিনা। তো দেখলাম, যাই হোক ভালোই। এটা হচ্ছে খিলগাঁও না তালতলা মার্কেট বলে, ঢাকাতে যারা থাকে তারা চিনবে। তালতলা বললেই ফুচকার জন্য বিখ্যাত আর কি। আর এই যে গাড়িগুলি ঘুরে ঘুরে দেখতেছি, গাড়িগুলি নাকি চায়না থেকে আসা। আর এক একটা গাড়ির এত দাম, প্রায় শুনে তো আমি নিজে অবাক। ছোট্ট একটা গাড়ি, যে কালো গাড়িটা, এরকম একটা নীল গাড়ি নিয়েছিলাম, 500 টাকা নিচ্ছিল। আমাদের দোকান আছে চকে, ওইদিকে দেখা যায় যে 70-80 টাকা, 100 টাকার ভিতরে কত পাওয়া যায়। তো যাই হোক, এগুলি দেখে টেকে, এটা হচ্ছে আরেকদিন আমরা একটা মেলাতে গিয়েছিলাম, মেলায় গিয়ে ভিডিও করলাম। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, ভালোই লাগে আসলে। মেয়েদের সাজগোজ করার জন্য কত কিনে লাগে, আমারও ভালো লাগে সাজতে, সেই জন্য আমি সাজগোজ করা পছন্দ করি, আর আমিও সেই জন্য ঘুরতেও পছন্দ করি। তো দুটোই করি মাঝে মাঝে আর কি। তো কার কেমন লাগে অবশ্যই, কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ঢাকাতে। তো ঘোরা শেষ করে রাতে চলে আসছি। এটা যেদিন ভূমিকম্প হয়েছিল ওই দিন, আসলে ওই দিন ভালো লাগে না, এই বাসায় কীরকম অস্থিরতা কাজ করতেছে। পরে বললাম যে চলো একটু ঘুরে আসি, ঘুরে আসলে অবশ্যই একটু যদি ভালো লাগে। আর আমার ছেলের কাহিনী দেখি আমরা নিজে হাসি। ও প্রতি সবসময় এখানে আসলেই এরকম পুতুলগুলি দেখে, শাড়ি পরা দেখলে ও মনে করে মানুষ ধরবে, ধরে আবার দৌড় মারবে। সবসময় এরকম বলে, দুষ্টামি করে আর কি। তো আবার হাই দিচ্ছে, এখানে আবার নিয়েছে একটা বাচ্চারা এই যা বায়না করে এরকম আর কি। আমার ছেলেও এরকমই করতে থাকে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ভালো একজন মানুষ বানায় আমার ছেলেটাকে, আল্লাহ যাতে সব সময় ওকে ভালো রাখে, সুস্থ রাখে, সকল বিপদ আপদ থেকে আমাকে, আমার বাচ্চা এবং আমাদের পরিবারটাকে রক্ষা করে। এখানে হচ্ছে এই লোকটা হচ্ছে বাহিরের একটা লোক, এটা কোন দেশি আমি জানি না, কিন্তু ওই দিন আমরা খেতে আসছি, পরে দেখি ওনারাও আসছে। বা আমার ছেলে একটু পর পর গিয়ে বলে দাদা ভাইয়া, দাদা ভাইয়া, ওরা তো বুঝবে না আর কি। এখানে হচ্ছে আবার নেহারিও একদিন রান্না করেছিলাম ভাইয়া থাকতে। তো এই তো নেহারিটা লোক।
এই তো তালতলা থেকে ঘুরে আসলাম, ঘুরে এখন বাসায় চলে যাচ্ছি। বাসার দিকে রওনা হয়েছিলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর কি। তো যার যার ভালো লাগে ভিডিওটি অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। সবার জন্য সব সময় দোয়া, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, আর ভূমিকম্প থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে। সবার ঘর বাড়ি পরিজন আত্মীয় স্বজন যা কিছু আছে, এটাই হচ্ছে কথা। তো এই তো আজকের মতো এখানেই। সবার জন্য আল্লাহ হাফেজ, টাটা।